700 কোটির 750 কোটির মধ্যে 170 কোটির উপরে মুসলমান, তবুও দুনিয়ার বুকে মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা হয়, অথচ মুসলিম বিশ্বের নেতারা আরামের ঘুম ঘুমিয়ে আছে, এরা নড়ে না। সব জায়গায় ভারতের বুকে দেখেন কিরকম অশান্তি চলতেছে, মায়ানমারে দেখেন কি হয়ে গেল, ফিলিস্তিনে দেখেন, আফগানিস্তানে দেখেছেন, ইরাকে দেখেছেন, সিরিয়ায় দেখেছেন, লিবিয়ায় দেখেছেন, ইয়েমেনে দেখেন, এর আগে বসনিয়া, লেবানন, আপনি নাম নিন, দুনিয়ার প্রত্যেকটা মুসলিম দেশের উপর যে পরিমাণ জুলুম হয়েছে। কি জন্য? আপনার কি মনে হয় দুনিয়ার মুসলিম নেতৃবৃন্দ একত্রিত হয়ে যদি একটা হুঙ্কার দিত, তাহলে আমাদেরকে এখানে হুঙ্কার দেওয়া দরকার লাগতো? দরকার লাগতো না, এমনিতেই সবাই সহজ সিধা হয়ে যেত। যদি আরব বিশ্বের নেতৃবৃন্দ একটাবার এক হয়ে বলতেন যে খবরদার আরেকটা গুলি যেন মুসলমানদের উপর না চলে, নইলে আমরা তেল বন্ধ করে দেব, পরের দিন ইউরোপ আমেরিকার সব প্লেন নিচে পড়ে থাকতো, আসমানে উড়া লাগতো না। অথচ এরা এই পরিমাণ মুনাফিকিতে, দিনকে দিন মুনাফিকি আরো বাড়তেছে। কনসার্ট শুরু হয়েছে আরবের জমিনে, সিনেমা হল খোলা হয়েছে, আরো কত কিছু, এগুলা বলতেও লজ্জা লাগে, এত কিছু। যদি হারামাইন শরীফাইন থাকতো না, বাবারে যা ইচ্ছা করো, আমার কোনো গরজ নাই তোমার সাথে, অথচ তোমরা বুঝতে পারছো না তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হারামাইন শরীফাইনের খেদমতের সৌভাগ্য দিয়েছেন। কোন জায়গায় আজকে চলে গেছো? একটাবার ইতিহাস কি দেখো না যে আল্লাহ ইসলামের নেতৃত্ব দিয়েছেন আরবদের হাতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে আরবি ছিলেন, বাঙালি তো ছিলেন না, ফার্সি তো ছিলেন না, আরবি ছিলেন, এবং খুলাফায়ে রাশিদিন আরবি ছিলেন। বনু উমাইয়া পুরো শাসন ব্যবস্থা আরবি ছিল, বনু আব্বাস পুরো বংশ আরবি ছিল। প্রায় 500 বছরের উপরে রাসূলুল্লাহ থেকে শুরু করে পরবর্তী 1258 সাল পর্যন্ত ইসলামের নেতৃত্ব ছিল আরবদের হাতে। যখন আরবরা নিজেদের অযোগ্য প্রমাণ করেছে, আল্লাহ তাদের হাত থেকে ইসলামের পতাকা ছিনিয়ে নিয়েছেন, দিয়েছেন তুর্কিদের হাতে। তুর্কি, উসমানী তুর্কি যারা, এরতুগরুল, উসমান গাজী, এদের হাতে, এদের বংশধরদের হাতে। এরা করেছে প্রায় 620 বছরের মতো করেছে। যখন এরা নিজেদেরকে অযোগ্য প্রমাণ করেছে, প্রথম বিশ্বযুদ্ধের সময় আল্লাহ সেই পতাকা এদের হাত থেকে তুলে নিয়েছেন। মুসলমানরা আর এক খেলাফতের অধীনে ছিল না, টুকরা 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 হয়ে ভাগ হয়ে গেছে। অথচ আল্লাহর নবী বলেছিলেন যে এই উম্মত হচ্ছে একটি দেহের ন্যায়, একটা অঙ্গে আঘাত লাগলে সর্বাঙ্গে ব্যথা অনুভূত হয়। আজকে দুনিয়ার বুকে আমাদের মুসলমান ভাই বোনেরা মার খায়, আমাদের ব্যথা তো দূরের কথা, কিছু করার তো এমনিতেই সামর্থ্য নাই। নামাজের পরে যে এদের জন্য একটু দোয়া করব, এইটাও না বলে দিলে কেউ মনে হয় না। এইরকম জায়গায় পৌঁছে গেছি আমরা হাজিরিন। আমাদেরকে নিজেদের ঘরের দিকে তাকানো উচিত, নিজেদের রূহের দিকে তাকানো উচিত। কাল যখন হাসরের ময়দানে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমাকে হাউজে কাউসারের পানি পান করান। ইয়া রাসূলুল্লাহ আমি আটকে গেছি মিজানের পাশে, আমার জন্য একটু সুপারিশ করুন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমি ফুলসিরাত পার হচ্ছি, আমার জন্য একটু আপনি হাতটা তুলুন। কোন মুখে বলবো? আল্লাহর নবী যদি বলেন, তাহলে তুমি যদি আমার উম্মত হও, দুনিয়াতে আমার দিনের জন্য কি করে এসেছিলে? আমার যারা আমার বিলাল তো রক্ত দিয়েছে, আমার আবু বকর তো ঘাম ঝরিয়েছে, আমার আলী তো চোখের পানি ঝরিয়েছে, তুমি এর মধ্যে কোনটা করেছো? তুমি তোমার ব্যবসা চমকিয়েছো, ঘর বাড়ি বানিয়েছো, চাকরি একটা থেকে আরেকটা প্রমোশন হয়ে হয়ে এত উপরে চলে গেছো যে আল্লাহকেই ভুলে গেছো। তুমি আমার জন্য করেছোটা কি? তখন কি জবাব দেবেন? একবার এটা চিন্তা করুন। আমরা অনেক দাবি নিয়ে বলি, ফুলতুলি সাহেবের কসিদা, ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, জাকনি কে সামনে চেহারা দেখা লেনা মুঝে। ইয়া রাসূলুল্লাহ আমি যখন মৃত্যু পথযাত্রী, সক্রাতের এই মুসিবতের সময় আপনি যেন আপনার চেহারা মুবারক আমাকে দেখান। এই কসিদা ফুলতুলি সাহেব বলেছিলেন, উনার বলার যোগ্যতা ছিল, উনার জন্য হক ছিল। কিন্তু আমি চিন্তা করি, আমি যে এই দোয়া করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চেহারা মুবারক যদি দেখি, আমি আমার এই কালো নষ্ট গুনাহগার অধম এই নিকৃষ্ট চেহারা আল্লাহর নবীকে কিভাবে দেখাবো? রাসূলুল্লাহ যদি বলেন তুমি আমার উম্মত, পরিচয় কি? আমার দিনের জন্য কোন কুরবানিটা তুমি দিয়েছো বলো? আমি তো দিয়েছি, রাসূলুল্লাহ তো দিয়েছেন। অর্থাৎ আল্লাহর নবী যদি বলেন যে আমি তো দিলাম, তুমি কি দিয়েছো? কিছুই জবাব দেওয়ার নাই। এইরকম আমরা বর্তমানে এই অবস্থা হয়ে গেছি। ইংরেজরা আমাদেরকে শিখিয়েছিল যে মিশর হচ্ছে মিশরীদের,
সৌদিদের, সিরিয়া সিরিয়ানদের, পাকিস্তান পাকিস্তানিদের, হিন্দুস্তান হিন্দুস্তানিদের, ইরান ইরানিদের, আমরা এক উম্মত যে সেইটা বলে ইংরেজদের সাথে মিছিল দিয়েছি এবং নিজে নিজে আলাদা টুকরা টুকরা ভাগ হয়ে গেছি। এর ফলে কি হয়েছে, যদি একত্রে থাকতাম শক্তি থাকতো। আজ ভাগ ভাগ হয়ে গেছি, যে ইচ্ছা আমাদেরকে পায়ের নিচে মারিয়ে দিয়ে যায়। ওয়াজ মাহফিল শুধুমাত্র আপনাদেরকে নারায়ে তাকবীর দেওয়ানোর জন্য আমি আসি নাই, আমি এসেছি আয়না দেখানোর জন্য, আমার নিজেকে প্রথমে, এরপরে আপনাদেরকে। যদি কথাগুলো মনে লাগে, একটাবার রাতে ঘুমার সময় চিন্তা করবেন যে কিয়ামতের দিন, আচ্ছা রব তো আমারও রব, মালিক, রবকে আমি, আচ্ছা রব মাফি করে দিলেন, ধরলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মুখ দেখাবো? রাসূলুল্লাহ যদি বলেন যে আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে উহুদের ময়দানে যেভাবে শহীদ করা হয়েছে এবং তার দেহ মুবারক যেভাবে বিকৃত করা হয়েছে, সেইটা তোমরা চোখে দেখলে বেহুশ হয়ে যেতে, তোমরা কি করেছো? এতটুকু তো তোমাদের কাছে কেউ চাচ্ছেও না। আমরা বলি আল্লাহর নবীর মহব্বতে প্রাণ দিয়ে দিব। আরে ভাই, প্রাণ দেওয়া তো পরের কথা, আপনি আল্লাহর নবীর মহব্বতে ফজরের নামাজটাও পড়তে পারতেছেন না, প্রাণ কোন জায়গা থেকে দেবেন আমাকে বলুন একবার। আমরা বড় বড় দাবি করতে উস্তাদ, আয়না দেখতে উস্তাদ নয়। আমি আজকে আসার সময়, আমি আগে চিন্তা ছিল না এই কথাগুলো বলবো, আসার সময় পথে মনে করে এসেছি যে সুরজ সাহেব হয়তো এসেছেন বা আসবেন জানি না, আব্বাসী সাহেব আসবেন, ইলমি কথাবার্তা বলবেন, নসিহত করবেন, তরবিয়ত দিবেন। আমি ছোট মানুষ, ইলমি জুরও কম, নিজের নাই আমল আখলাক কিছুই। আমি একটা আয়না নিয়ে যাব, জাস্ট মুখের সামনে আয়নাটা ধরবো, দেখুন আপনি উম্মতে মুহাম্মদী আপনার নিজের চেহারা। হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ালেন একা, প্রথমে ঘরে আসলেন, একজন ঘরের মধ্যে সাপোর্টার, প্রিয়তমা স্ত্রী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, খাদিজা আমার কাছে আল্লাহর ফেরেশতা এসেছিলেন এবং কথাবার্তা বললেন হেরা গুহায় যেগুলো হয়েছিল, কিছু বুঝুন কিংবা না বুঝুন, সাথে সাথে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবের হাত মুবারকে হাত রেখে আল্লাহর নবীর দ্বীনে দাখিল হয়ে গেলেন। ওলি আল্লাহ, ওলি আল্লাহ শব্দ তো শুনেছেন, এই উম্মতের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পায়ের সমান শুনে ওলি আল্লাহ কখনো আসে নাই, আসবেও না। এই উম্মতের সবচেয়ে বড় ওলি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই উম্মতের সবচেয়ে প্রথম মুসলমান। এরপরে একজন একজন করে, ছোট্ট 8 বছরের বাচ্চা ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী তার পুরো গোষ্ঠীকে দাওয়াত করেছেন ঘরে এবং খাওয়ানোর পরে ইসলামের দাওয়াত দিয়েছেন। একটা মানুষ দাওয়াত কবুল করে নাই, পুরো গোত্রের মধ্যে একটা মানুষ না, একমাত্র 8 বছরের এক বাচ্চা দাঁড়িয়ে বলেছেন আমার নাম আলী। এই পুরো হামসায়ের মধ্যে আমার বয়স সবচেয়ে কম, শক্তি কম, আমি একটু রুগ্ন, কিন্তু এত কিছুর পরও ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দিচ্ছি যত জীবন বাঁচবো আমি আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ।